এরকম কি আমাদের বাবার মৃত্যু দেখতে চেয়েছিলাম আমরা? এরকম কি মৃত্যু দেখতে চেয়েছিলাম আমি মেয়ে হিসাবে? এইরকম কি মৃত্যু হলে কি চলে গেলে থেকে রান্নাঘর বাবা তুমি সবাই বলতে পারবে, এই অঞ্চলে সবাই বলতে পারবে। আমাদের সন্তানরা কি পেবে? আমার বাবার হত্যার বিচার চাই। আমরা আর কিছু চাই না। আমি মেয়ে হিসাবে, আমি কন্যা সন্তান হিসাবে আমি আমার বাবার হত্যার বিচার চাই। ওদের ফাঁসি হতে হবে। সেরকম আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, ওদের ফাঁসি চাই আমরা। আপনারা ফাঁসগাঁও ইউনিয়নের বিভিন্ন ঘরে ঘরে গেছি কাউকা সানাবাই কেমন মানুষ। ফাঁসগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো মানুষ তার বিরুদ্ধে নাই, কোনো মানুষ, সব মানুষ তার কাছে নিরাপদ আছিল। কোনো অভ্যুত্থান হওয়ার পরে মানুষের দেশের মানুষের স্বাধীনতা চাইছে। আমরা কেমন স্বাধীনতা পাইলাম? আমরা এখন মানবিক মানুষ হারাইলাম। আমি বিএনপি চাই না, আওয়ামী লীগ চাই না, আমি দেশের মানুষের কাছে সানাবাই হত্যার বিচার চাই। তারা দিন দুপুরে অস্ত্র লইয়া একজন মানবিক মানুষে মারিয়া গেল। আল্লাহ, এই জমিনও কি বিচার নাই? এই জমিনও কি বিচার নাই? মানুষের মধ্যে যদি ন্যূনতম মন মানসিকতা কি থাকতে হত্যার বিচার আমরা চাই। আর আমরা কত চেয়ারম্যান দেখছি, কত মানুষ দেখছি সানাবাই সবার কাছে আপনারা চৌকা তান বাড়ি সারিয়া আপনারা ফাঁসগাঁও চৌকা, দুগাঁও চৌকা, রক্তাত গিয়ে আপনারা প্রতিবেদন করুক আছে তার বিরুদ্ধে কেন মানুষ মাতেনি, কোনো মানুষের অভিযোগ আসেনি। বিএনপি সরকার ক্ষমতাত আইলেই তোমার বিন্দুর উপরে অত্যাচার শুরু করে দিয়ে বাজার লুটপাট করে। এখন সরকারে হোক যে এটা আমরা নিরাপত্তা দিতে পারতাম না, তোমরা ইচ্ছা মতো তোমরা চলো, বুঝছেন? আনা দেশটারই দিতাম গিয়ে, তো এসে আর তো কোনো পথ নাই, আমরা আর বাঁচার কোনো রাস্তা নাই। এই যে লোকগুলা চেয়ারম্যান গেল আমার সামনে গেছে, সালিশে গেছে, যাওয়ার পরে চেয়ারম্যানটি গুলি করি পালাইয়া একটা নাই 100 কতটা গুলি চেয়ারম্যানের উপরে। এই দায়িত্ব খেয়ে নিব। এই 4 নং ফাঁসগাঁও 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমরা যতটা জানি যে সানাবাই একজন মানবিক মানুষ, উনি চেয়ারম্যান ওয়ার্ড ফোর থেকে যেন উনি আওয়ামী লীগের সেক্রেটারি ঠিক আছে, কিন্তু উনার কাছে দলমত নির্বিশেষে জামাত বিএনপি কোনো ধরনের সব মানুষের লইয়া উনি মিলেমিশে সবসময় চলার চেষ্টা করে। যে কোনো সামাজিক অনুষ্ঠান বলেন আর বিচার পঞ্চায়েত উনি অগ্রভাগে উনি ভূমিকা বেশি থাকে। তা আমরা আর একটাই দাবি হইল যে এটা আমাদের এই চেয়ারম্যানকে যে বা যারা গুল্লি করে হত্যা করছে এই দুষ্কৃতিকারীর উপযুক্ত বিচার আমরা চাই। শুক্রবার সকালে সময় শুনছি আমি ঘুম থেকে যে আমার দোকানে আক্রমণ হয়। তখন আমি দোকানে যাওয়ার সময় আমি কিছু খালি হাতে যাই, কোনো কিছু নেই নাই, খালি একটা ইটের টুকরা আসছিল হাতো। তখন যাওয়ার পরে তখন আমার দোকানের সামনে উবাইছি, তখন যেদি পিন্টু সুলতান আমার দোকানের দিকে টাক করে গুলি করে। গুলিটা পড়ছে ওই থেকে, ওই একটা পড়ছে আর আমার ফাওয়া আছে 2টা। তো ওগুলো আমি নিজে বা করছি ফাওয়াগুলো, আর এগুলো আমি চিপে বা করে দিচ্ছি। তো তারা যে আবার বিগত যে দোকানটা জ্বালাইছে, এই আক্রোশের বোঝা গেল যে আবার আমার দোকানটা আক্রমণ করতেছে। তখন আমাদের গ্রামের যারা হিন্দুরা যারা ছিল, মহিলা সহ রাস্তা পাইছে, তারা তখন মহিলারা পর্যন্ত তারা গুলি করছে, কিন্তু মহিলারা আমরা সরাই নিছি, কিন্তু গুলিটা সব আমরা ছেলেরা উপরে পড়ছে, হিন্দু কয়েকজন আসুন তারা উপরেও পড়ছে। কিন্তু যারা করছে ঘটনাটা, যে চেয়ারম্যানটা করছে, চেয়ারম্যান আসলে সত্যি কথা যেটা পূজা পার্বণ যে কোনো কিছু তাইলে আগে আমরা ফোন দিতাম, রাত 3টা হোক 4টা হোক চেয়ারম্যান আমরা পাইতাম, রাত 3টা হইলে আমরা পাইতাম। গত ইলেকশন দুর্গা মন্দিরের পূজার সময় আমরা বাড়িতে আক্রমণিত আসছিল, সারা রাত মানে আমার বাড়ির সামনে আসছিল। কিন্তু আমি কিতা কইতাম, কিন্তু আমার ভিতর ফাটি যায়। কিন্তু তাই যেটা খরচ হয় টিপু সুলতানে গুলি খরচ হয়, আমি দেখছি না কতক্ষণ দূরেটাই করছেন, কিন্তু আমার দিকে যখন খরচ হয় আমার দিক থেকে করিয়াই এই চেয়ারম্যান উপরে গুলিটা করছে। প্রায় বেশি হতে 25 হাত দূরে হইব, এর চেয়ে বেশি দূরে না। কম চেয়ারম্যানের বুকুর যা করে দিচ্ছে। কিন্তু যে বিগত যে মানে আক্রমণ হয়েছিল, আমি সেই ভাববিয়া যে আমার দোকানে আক্রমণ হবে, তখন আমার দোকানে যখন আমরা নিরাপত্তা পাইলাম না, তখন আমার দোকানের মাল সামান আমি হালকা সেনাবাহিনীর সামনে নিয়ে আমি কিছু হালকা মাল নিয়েছি, আর কোনো মাল নেইনি, আমার কোনো মালই নেই দোকানে। আসলে ইনভেস্টিগেশনের বিষয় আর কি বিষয়ে এরা আর্মিরা হতেছে আর কি, ইনভেস্টিগেশন করতেছে, পুলিশ তো নাই এখন, আর্মিরা দেখতেছে আর কি। 2 গ্রামের মধ্যে মনে হয় ঝামেলা কিনা, হয়তো আগে গোষ্ঠীদ্বন্দ্ব হইতে পারে এরকমই আর কি। এটা সিলেটে আসে মনে হয় এখন লাস্টটা। এখন তো আসলে চেষ্টা করতেছে মনে হয়, আইনগত ভাবে একটু হয়তো জটিলতা হয়েছে না, হয়তো আদালতের সিদ্ধান্ত হবে আর কি। তাহলে আদালত কি বলা তো এটা হইতে পারে আর কি।